এরাই হচ্ছে সমাজের সেই সব লোক যারা মাথার ঘাম পায়ে ফেলে হালাল রুজি কামাই করে। রিকশাওয়ালার পয়সাই তো সবচেয়ে হালাল পয়সা। আর যত ঝগড়া বাঁধে সব রিকশাওয়ালাদের সাথে। ভদ্রলোক রিকশায় গিয়ে উঠলেন, যেহেতু রিকশাওয়ালা রিকশা চালায়, দাড়ি ওর পাকা হোক না কেন, এই বেটা রিকশাওয়ালা এদিকে আয়, তুই তামারি আর তুমি ছাড়া কথা কওয়া যায় না, যেহেতু রিকশা চালায়। আসলো, উনি রিকশায় বসলেন, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং ফেলাইয়া। সাহেব যাবেন কোথায়? আরে বেটা তোর দরকার কি, চালা, সামনে যা, ডাইনে যা, বায়ে যা, পিছে যা। অনেক দূর চলার পর ভাড়া হয় 15 টাকা, দিল 10 টাকা। স্যার ভাড়া হয় 15 টাকা, এত কষ্ট করলাম আপনি 10 টাকা দিলেন। আয় বেটা রেড বুক দেখা। এই রিকশাওয়ালার কাছে তার মাথার ঘাম পায়ে ফেলানো পয়সা রেড বুক চাইলো। আর এই লোকটা যখন নিউ মার্কেটে অথবা স্টার্ন প্লাজায় অথবা বড় কোনো দোকানে গেল, শাড়ি কিনলো, সোনা কিনলো, একটা পেপসি আর একটা 7 আপ খাওয়াই দিল। তারপরের দাম কত? এটার দাম 22,793 টাকা 75 পয়সা। একটু জিজ্ঞেস করে না এত দাম কেন নিবেন? পয়সাটা বাইর করে দিয়া ভদ্রতা, এটা জেন্টিলিটি, এটা ভদ্রতা। এর দামাদামি করা ঠিক না, উপরে লেখাই আছে ফিক্সড প্রাইস। এইখানে কথা কয় না, এখানে ঠিক পয়সা গুনিয়া দেয় ভদ্রতার খাতিরে। যত দামাদামি আর যত রাগারাগি রিকশাওয়ালার সাথে, আহা, কুলির সাথে। আড়াই মনের বস্তা টেনেছে মাথায় করে, মাথার ঘাম পায়ে ফেলেছে। মজুরি হয় 20 টাকা, দেয় মাত্র 10 টাকা। তারপর আবার চোখ রাঙানি। ঠিক কিনা? ঠিক কিনা? এটি হলো আমাদের অসৎ আচরণ। ওদের সাথে ভালো আচরণ করতে হবে। দেখেন, শান্তি এই টাকা পয়সা কামাই করিয়া যত বড় লোক হোক, শান্তি নাই। শান্তি থাকলে ওই গরিবের ঘরেই আছে। আপনার তো শান্তি বড় বড় আভিজাত্যপূর্ণ এলাকা, ঢাকা নাম নিব না, ওই সব অভিজাত এলাকায় বিশাল বাড়ি, গাড়ি, এসি, ডিসি, ফ্রিজ, অভাব নাই কিছু। কিন্তু সাহেব এসেছেন বাসায়, এসে দেখেন ম্যাডাম বেগম সাহেবা ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে তিনি গাড়িতে উঠছেন। আহারে, আমি এখন পরিশ্রান্ত হয়ে আসলাম, আর আপনি যান কই? আমার অনেক ফাংশন। উনি চলে গেলেন। স্ত্রীর সাহচর্য কিসমতে হলো না, একটু আদর, একটু মমতা কপালে হলো না। ঘরে গিয়ে ঢুকলো, চাকরানির হাতের রান্না বা চাকরানির বা চাকরের এগুলো খাইয়ে টাইয়া শুয়ে রইলো, সিডেক্সিন খাইলো, কি বলে আপনার যত রকমের রিল্যাক্সিন ফিল্যাক্সিন যে সমস্ত ওষুধপত্র আছে সব খাইলো। ঘুম মোটে আসেই না। ছেলে সন্তানগুলি, ছেলে একটা কার মেয়ে নিয়ে কোথায় পালায় গেছে তার ঠিক নাই, মেয়ে চলে গেছে কোথায় তার ঠিক নাই। ছেলে দেখলে বাপেরও ভয় লাগে, মাথায় ভাল্লুকের মতো চুল, উল্লুকের মতো নখ, চোখ দুইটা মদ খাইয়া গর্তের ভিতরে চলে গেছে। হায় হায়, কি দুর্দশা! ঘুম আসে না, খাবার খাইতে পারে না। প্রত্যেক দিন পোলাও কোরমা খাইলে পয়সা কমবে না, কিন্তু ডাক্তার বলেছে খাইতে পারবেন না। খাসির চর্বি, ইলিশের পেটি আর মোটা মোটা চিংড়ি মাছ, এগুলি খাওয়াটাও যাবে না। পাঙ্গাসের পেটিও খাওয়া যাবে না। আরে তাহলে খাবো কি? আরে খাবেন কি বোঝেন না? আপনার যে রোগ হয়েছে, হার্টের পেশেন্ট আপনি, হৃদয়জনিত রোগ, সর্বনাশ হয়ে গেছে। খাবো কি? খাবেন সকাল বেলায় একটা মুরগির পুষ, দুপুর বেলায় খাবেন একটু ফলের জুস, রাতে খাবেন এক স্লাইস টুস। রিজেক্ট কন্ট্রোল হয়ে গেল, রিজেক্ট কন্ট্রোল হয়ে গেছে। ঘুম নাই, খাবার নাই। এবার যান রিকশাওয়ালার বাড়ি, এবার যান আপনি কুলির বাড়ি, মজুরের বাড়ি। আর বাড়ি নাই, শুয়ে আছে রাস্তার পাশে পলিথিন দিয়া, চাল দিয়া। সারাদিন আড়াই মনের বস্তা টেনেছে, পায়ে প্যাডেল করে রিক্সা চালাইয়া যে পয়সা পেয়েছে, ভালো আটা কিনতে পারে নাই, ভালো চাউল কিনতে পারে নাই। কোন রকম রান্না করেছে বউ, ঘরে গিয়ে বসেছে পচা ডাল আর একটুখানি ভাত বা রুটি, এগুলি নিয়ে স্ত্রীর পাশে বসে খাওয়াচ্ছে। এই স্ত্রী ভ্যানিটি ব্যাগ নিয়ে কোনো ফাংশনে যাচ্ছে না, কাছে বসে আঁচল দিয়ে ঘাড় মোছায় দিতেছে। তুমি খুব কষ্ট করেছো, আর একটু খাও। আদর করতেছে, খাওয়াচ্ছে। খাইয়া টাইয়া হাতটারে মুছিয়া মুখের উপরে লাগা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি খুব খাওয়াইছো। এরপরে শুয়ে গেল। ওর পালঙ্ক নাই, ওর গদি নাই, ওর স্প্রিং এর খাট নাই, ওর ফোম নাই, শর্ট বিছানো বিছানা আর বালিশ ইটের উপরে কভার লাগানো।
এইটা মাথার তলে দিয়ে ঘুম দিল, এমন ঘুম নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফেল। শান্তি কোথায়? শান্তি 10 তলা বিল্ডিং এ নাই। শান্তি যদি আল্লাহ দেন তাহলে ছেঁড়া খাতার ভিতরে ওখানেও আল্লাহ শান্তি দিতে পারেন, আর না দেন যদি বিরাট বিল্ডিং এর ভিতরে শান্তি পাবে না। প্রধানমন্ত্রী হয়ে শান্তি পাবে না, প্রেসিডেন্ট হয়ে শান্তি পাবে না, মন্ত্রী হয়ে পাবে না, লাখো কোটি টাকার মালিক হয়ে শান্তি পাবে না। প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনতে হবে। শান্তি দিবেন আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের অন্তরাত্মা প্রশান্তি দিতে পারে কেবলমাত্র আমার জিকির, আমার স্মরণ। কার জিকির? কার স্মরণ? করেন জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা, শ্রমের অধিকার ইসলাম দিয়েছে। কে দিয়েছে? আরো জোরে বলেন। আমার রাসূল নিজে শ্রম দিয়েছেন, শুধু শ্রমিকদের বক্তব্য রাখেন নাই, নিজেও শ্রম দিয়েছেন। বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে ওর ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দাও। কোন আলহামদুলিল্লাহ। পারিশ্রমিক ঠিক না করে কাউকে শ্রমে লাগাইও না। আপনার বাড়ির রাজমিস্ত্রি হোক আর রিক্সাওয়ালা হোক, আগে পারিশ্রমিক ঠিক করেন কত দেবেন, তার সঙ্গে একটা কম্প্রোমাইজ হোক, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হোক, একটা ভাড়া মিটমাট হোক, তারপরে কাজে লাগাবেন, এর আগে লাগাবেন না। বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু
আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমাদেরকে নিরাপত্তা লাভ করতে হবে। ভীতির দুইটা জিনিস আমার চাই। কয়টা জিনিস চাই? জোরে বলেন না, কয়টা? দুইটা জিনিস চাই। কি কি? ভয় যখন হবে তখন চাই নিরাপত্তা। ভীতির সময় কি চাই? নিরাপত্তা। আর ক্ষুধার সময় চাই খাদ্য। ইসলামী অধিকার মুসলমানদের জন্মলগ্নেই, ইসলামের জন্মলগ্নেই এই অধিকার দিয়া দিলেন। ভয়ের কোনো কারণ নাই। ক্ষুধার সময় খাবার পাবা, ভীতির সময় নিরাপত্তা পাবা। এই অধিকার আমি দিয়া দিলাম। কে দিয়া দিলেন? সূরা কুরাইশের মধ্যে আল্লাহ পাক বললেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে কুরাইশরা, হে কুরাইশের লোকেরা, শীতের সময় ক্ষুধার সময় যদি খাবার চাও আর ভীতির সময় যদি নিরাপত্তা লাভ করতে চাও, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের মালিকের ইবাদত কর। ঘরের মালিক কে? আল্লাহ। কোন ঘর? কাবা শরীফ। কাবা শরীফ কোন ঘর? এই ঘরের মালিকের ইবাদত কর। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের মালিকের ইবাদত কর। আর কি করবি? এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করলে পরে তিনি ভীতির সময় নিরাপত্তা দান করবেন আর ক্ষুধার সময় তোমাদেরকে খেতে দিবেন। সুতরাং আমাদেরকে ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার দিকে এগিয়ে আসতে হবে। আর মনে রাখতে হবে, মৌলিক মানবাধিকার, জীবনের সব অধিকার দিবে ইসলাম। আর এই অধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব হলো সরকারের। দায়িত্ব কার? মানুষের, নাগরিকদের সকল অধিকার প্রতিষ্ঠিত করার অধিকার, ক্ষমতা, দায়িত্ব সবটা হলো কার? সরকারের। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। রাসূলুল্লাহ বলেছেন, প্রত্যেকই তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্রেসিডেন্ট সাহেবকে জিজ্ঞেস করা হবে, যদিও তার কাছে বেশি একটা ক্ষমতা নাই, তবুও তারে জিজ্ঞেস করা হবে কেন। আমাদের দেশের প্রেসিডেন্টের তো ক্ষমতা থাকে না, ওইরকমের সুযোগ নাই। যাক, সে ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নাই। কিন্তু প্রধানমন্ত্রীর পুরো ক্ষমতা আছে, আছে না? রাসূলুল্লাহ বলছেন, গোটা দেশের জবাব তোমাকে দিতে হবে। ডিসি কে তার জেলা সম্পর্কে দিতে হবে, মন্ত্রীকে সারা দেশ সম্পর্কে দিতে হবে, চেয়ারম্যানকে ইউনিয়ন সম্পর্কে দিতে হবে, দারোগাকে তার থানা সম্পর্কে দিতে হবে, গৃহকর্ত্রীকে তার গৃহের সম্পর্কে জবাব দিতে হবে, গৃহস্বামীকে তার গৃহ সম্পর্কে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জবাব দিতে হবে কিয়ামতে আল্লাহর কাছে। সুতরাং যদি আল্লাহর গোলামি করি তাহলে মুক্তি পাবো। এক আল্লাহরে সেজদা যদি দেই তাহলেই বাঁচবো। সেজদা কয়টা লাগবে? কয়জনে দিবেন সেজদা? মাথা নত করবেন কয়জনের সামনে? একজন। আঙ্গুল উঁচা করে বলেন কয়জন? তার নাম কি? সারাদিন আমার ওই ছোট্ট ছেলেটা রোজা রাখতো। আরে ছেলেটা রোজা রাখতো, না খাইয়া বাপের সাথে মায়ের সাথে জেদ ধরে কোরআন শরীফ পড়তো, আলেম দেখলে দোয়া চাইতো, পীর সাহেবদের কাছে যেত, বাপের সাথে মসজিদে যেত। আমার ছেলেটা যেই না হাই স্কুলে ঢুকলো, যেই না কলেজে ঢুকলো, আহা, নামাজ গেল, রোজা গেল, চরিত্র গেল, বিশ্ববিদ্যালয়ে ঢুকলো, অমনি মন্ত্র শিখলো, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। আর মাওলানা মৌলবী দেখলো, আলেমদের দেখলেই এরাই দেশটারে খাইছে। আরে বাবা, আলেম ওলামা কি ক্ষমতায় গেছে কখনো? আলেম ওলামা তো ক্ষমতায় যায় নাই। যারা ক্ষমতায় গেল না তারা খাইছে, আর যারা বসে আছে ক্ষমতায় ওরা বুঝি না খাইয়া সুখী হয়ে যাচ্ছে নাকি? আজীব তামাশা। আমার ছেলের দোষ না, আমার ছেলের দোষ। কথার জবাব দেন না কেন? আমার দেশের সম্মানিত প্রেসিডেন্ট বিচারপতি শাহাবুদ্দিন আহমদ সাহেব বলেছেন, ছাত্র রাজনীতি আমি পছন্দ হোক। আমি তার সাথে পার্লামেন্টে আরেকটা কথা যোগ করেছিলাম, ছাত্র রাজনীতি বন্ধ করতে হলে শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। আমার ছেলেকে ওরাই চরিত্রহীন বানিয়েছে। আমার সোনার টুকরা ছেলেকে কয়লার টুকরা, পাথরের টুকরায় ওরাই পরিণত করেছে। সমস্ত শিক্ষকের বিরুদ্ধে আমার অভিযোগ নাই। যেসব শিক্ষক নাস্তিক,
জিন্দিগিতে মসজিদে আসে না, আল্লাহরে স্বীকার করে না, এরা আমার সোনার টুকরা ছেলেকে নষ্ট করেছে, ঠিক কিনা? সুতরাং ছেলেটা কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে এই কোরআন শরীফের 30টা পারা যদি পড়াইতে হইতো। আচ্ছা, একটা কথা বলি, বাংলাদেশে মাদ্রাসা আছে কি নাই? সন্ত্রাসের কারণে মাদ্রাসা বন্ধ হইছে, ঢাকা আলিয়াটা বাদে বাকি কম তো দেখি কোন জায়গায় বন্ধ হইছে? ঢাকা আলিয়াও হইতো না, ওইটা সংক্রামক ব্যাধির কাছেই আছে, যার জন্য ওটা সংক্রামিত হচ্ছে বারবার। কথা বুঝতে পেরেছেন? সন্ত্রাসের কারণে তো মাদ্রাসা বন্ধ হয় না, কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে। কেন বন্ধ হচ্ছে? মাদ্রাসা হয় না কেন? হয় না, মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। আপনি বলবেন কলেজে বিশ্ববিদ্যালয় তো পড়ানো হয়। হ্যাঁ, পড়ানো হয়, পরীক্ষা পাস করার জন্য 40টা হাদিস আর কোরআন শরীফের কয়েকখান আয়াত। এতে কি হবে? এতে হবে না। 30 পারা কোরআনের তাফসীর পার্লামেন্টে আমি বলেছি, 30 পারা কোরআনের তাফসীর কলেজ বিশ্ববিদ্যালয় পড়ান। কলেজ বিশ্ববিদ্যালয় রাসূলুল্লাহর ছয়খানা বিশুদ্ধ হাদিসের গ্রন্থ পড়ান, তাহলে গুন্ডা, চোর, টাকা বেরোবে না। ওরা উপহার দেবে শহীদ তিতুমীর, উপহার দেবে মজনু শাহ ফকির, উপহার দেবে সালাউদ্দিন আইয়ুবী, উপহার দেবে খালিদ বিন ওয়ালিদ। বন্ধুগণ, ইসলাম মানুষের, আজকে আমার ছেলেরা যে যদি জানতো আজ যে সমানে হত্যা হচ্ছে, পাখির মতো মানুষ গুলি করে করে মারে, মারে কিনা? নিজের ইচ্ছে মতো মানুষকে মারে, মানুষকে বেইজ্জত করে, মানুষকে মারতেছে, পাখির মতো গুলি করে করে মারতেছে। ইসলাম মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছে। ইসলাম মানুষের জীবনকে একান্তই সম্মানের বস্তু হিসাবে পরিগণিত করেছে। কোরআন বলছে, من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। আল্লাহ পাক বলেন, কেউ যদি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, হত্যার অভিযোগ রয়েছে, কেউ কাউকে হত্যা করেছে অথবা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে, আল্লাহ হত্যা করতে বলেন নাই, আল্লাহর আইনে পড়ে না। এমন কোন মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলে একটা হত্যার জন্য কেউ যদি একটা মানুষকে মারে, আল্লাহ পাক বলছেন তাহলে সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলিকে হত্যা করে দিল। একটা মানুষ হত্যার অর্থ হলো গোটা পৃথিবীর সমস্ত মানুষ হত্যা করার সমান। আল্লাহ পাক বলছেন একটা মানুষকে যদি কেউ বাঁচায় দেয়, তাহলে সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলিকে বাঁচায় দিল। সুবহানাল্লাহ। এই জন্য হত্যা করা জায়েজ নাই, এমনকি আত্মহত্যাও জায়েজ নাই। জীবনটা তো আপনার না, এই জীবনটা কার? আমরা দাবি করি আমার জীবন, কিন্তু জীবন দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করো না, নিজেকে হত্যা করো না। মানুষ হত্যা করা সবচাইতে জঘন্য কাজ। পৃথিবীর ভিতরে নরহত্যার চাইতে জঘন্য পাপ আর হয় না। মানুষকে হত্যা করো না। কথায় কথায় 10 টাকা 15 টাকার জন্য, নিজের ক্ষমতার স্বার্থের জন্য মানুষকে হত্যা করা আল্লাহ পাক নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই নরহত্যার, আজকে আমার দেশে নরহত্যা হচ্ছে সমানে। বিচার নাই বলে হত্যা বাড়তেছে। বিচার যদি হতো কোরআনের আইন অনুযায়ী, তাহলে হত্যাকাণ্ড এত বাড়তো না, ঠিক কিনা বলেন? এত বাড়তো না। আর বিচার কি? নরহত্যার বিচার হচ্ছে, তার সাক্ষীটা কি পাইয়া, বহুত ঝামেলা। বিচার তো সঠিকভাবে হয় না। আর বিচার হইল হয়তো যাবজ্জীবন হইল অথবা ফাঁসি হলো, কিছু একটা হলো। কিন্তু আল্লাহ পাক কি বলেছেন দেখুন, আল্লাহর বিচারটা সবচাইতে সুবিচার কার? সবচাইতে সুবিচার কার? আল্লাহ পাকের। যেমন একজন মানুষ আরেকজন মানুষকে যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে কোরআন বলছে তারেও হত্যা করো। কেউ যদি একজন আরেকজনের পাওটা ভেঙে দেয়, হাতটা ভেঙে দেয়, মনে করুন আব্দুল করিম আব্দুর রহিমের একটা হাত ভেঙে দিয়েছে। এখন বাংলাদেশ পেনাল কোড, বাংলাদেশ দণ্ডবিধি এর বিচারটা কি করবে? বিচার করবে হয়তো 2000 টাকা জরিমানা করবে,
অথবা 5,000 টাকা জরিমানা করবে, 6 মাসের জেল দিয়ে দিলে। এখন বিচার সঠিক কিনা, এই বিচারের প্রতীকটা কি? ন্যায় বিচারের প্রতীক কি? আরে ভাই বলতে অসুবিধা কি? দাড়ি পাল্লা। জোরে বলেন কি? দাড়ি পাল্লা ন্যায় বিচারের প্রতীক। ইনসাফ কি মুকদ্দাস তারাজু, এটা হলো ইনসাফের পবিত্র প্রতীক। দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা উপরটা যেটা থাকে ওইটা হলো দাড়ি, আর দুই দিকে যে দুইটা ঝোলে ওই দুটার নাম পাল্লা। আব্দুর রহিমের হাত ভাঙছে, ভাঙ্গা হাত এক পাল্লায় রাখেন। আর আব্দুল করিম ভেঙেছে, তার 2,000 বা 5,000 টাকা জরিমানা আর 6 মাসের জেল এক পাল্লায় রাখেন। দাড়ি ধরে টান দেন, সমান হবে কি? সমান হবে? হবে না। কি হলে সমান হবে? আল্লাহ রাব্বুল আলামিনের বিচার দেখুন। আল্লাহ পাক বলেছেন, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, জানের বদলে জান। হাতের এই জখম যেভাবে করেছে সেই রকমের জখম। এখন এর হাত ভেঙেছে একজনে, এর ভাঙ্গা হাত এক পাল্লায় রাখো, আর ও ভেঙেছে ওর আর একটা হাত ভেঙে আর এক পাল্লায় রাখো। এবার দাড়ি ধরে সমান করে টান দাও, সমান হবে কিনা? সমান হবে কিনা? এটাই হলো আল্লাহ পাকের বিচার। হত্যা করেছে তার শাস্তি, তাকেও হত্যা করো। আল্লাহ পাক বলেছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ পাক বলেন, ইচ্ছে করে যদি কেউ কোন মুমিনকে, কোন মানুষকে হত্যা করে, তাহলে তার শাস্তি হবে কেবলমাত্র জাহান্নাম। শাস্তি কি? জাহান্নাম। চিরকাল তাকে জাহান্নামে থাকতে হবে যদি কেউ নরহত্যার দায়ে দায়ী হয়। মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে চিরকাল কোথায় থাকবে? জাহান্নামের ভেতরে তাকে থাকতে হবে। বাইতুল মুকাররমের সামনে পল্টনের মাঠে তাকে আনা হোক। চতুর্দিকে সাংবাদিক থাকবে, রেডিও এবং টিভি ক্যামেরাম্যান থাকবে, পত্রপত্রিকার ফটোগ্রাফাররা থাকবে, হাজার হাজার মানুষের উপস্থিতিতে কোরআনের রায় পড়ে শোনায়া তাকে হত্যা করা হলো। চতুর্দিকে সাংবাদিক থাকবে, রেডিও এবং টিভি ক্যামেরাম্যান থাকবে, পত্রপত্রিকার ফটোগ্রাফাররা থাকবে, হাজার হাজার মানুষের উপস্থিতিতে কোরআনের রায় পড়ে শোনায়া তাকে হত্যা করা হলো। এই দৃশ্য যারা দেখবে, যে হত্যার শাস্তি জেল নয়, জরিমানা নয়, তাকেও হত্যা করা, এই দৃশ্য যদি কেউ দেখে, তাহলে হত্যা করার পুলক, হত্যা করার সাহস দর্শকদের মাথার মধ্যে আর আসবে কখনো? আসবে কখনো? জেনার শাস্তি আজ আমার দেশে সমানে ধর্ষণ হচ্ছে। বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে। এত ধর্ষণ বাংলার ইতিহাসে কোনোদিন হয় নাই। এই যে পাইকারি দরে ধর্ষণ হচ্ছে, বিচার নাই, বিচার নাই। বিচার হলে এটা হইতো না। আল্লাহর বিচার, বিচারটা কার হতে হবে? কার হতে হবে? এই জন্য বলছি, কোরআন তো তাবিজের কিতাব নয়, কোরআন তো তদবিরের কিতাব নয়, কোরআন জীবন ব্যবস্থা। কোরআন কি? তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু খুলে খুলে আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি। কম সুবহানাল্লাহ। জিনাকারকে ধরা হলো, জিনার শাস্তি হতেছে পাথর মেরে উড়িয়ে দাও। কোন জিনাকারকে ধরা হলো আর তাকে প্রমাণ হলো সে ধর্ষণ করেছে, প্রমাণিত হয়ে গেছে, তাকে নিয়ে আসো সকলের সামনে। এরপরে চতুর্দিক থেকে লোকেরা তাকে প্রস্তর নিক্ষেপ করুক, তার উপরে শরীয়তের যে হদ আছে তা চালু করুক, তার গোশত এবং হাড্ডিকে বাতাসের সাথে মিশিয়ে দেওয়া হোক। এই দৃশ্য, ধর্ষণকারীর এই চরম শাস্তি যারা চোখে দেখবে, অন্তত 1 বছরের মধ্যে ধর্ষণ করার চিন্তা মাথায় আসবে। আসবে। ধর্ষণের নামটা শুনলেও 3 জগ পানি খাবে ভয়ের চোটে। এটা হলো আল্লাহর বিচার। এই বিচারটা কার? আল্লাহ পাকের। ওয়াফিল কিসাসে হায়াতুন। এটাই হলো আল্লাহ পাক বলছেন, এই নরহত্যার, মানুষকে হত্যা করার বিচার হচ্ছে এটি। এর ভিতরে রয়েছে তোমাদের জীবন। এটাকে, এর মধ্যে জীবন এক থেকে হত্যা করে লক্ষ কোটি মানুষকে বাঁচায় দাও। সৌদি আরবে যত অপরাধ হয়, সারা বছরে যত অপরাধ হয়, চুরি হয়, ডাকাতি হয়, জেনা হয়, ব্যভিচার হয়, সারা বছরে শুধুমাত্র আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে একটি স্টেটে 24 ঘন্টায় তাই হয়। এখন চিন্তা করেন,
ওখানে হয় না কেন? যেহেতু ওখানে আল্লাহর আইন কিছুটা চালু আছে। সৌদি আরবে কি আছে? কোরআনের কিছু আইন চালু আছে। কোরআনের কিছু আইন চালু থাকার কারণে সেখানে মানুষ সবচাইতে নিরাপত্তা বোধ করে। আজ হজের মৌসুম এসে গেছে, পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ হজ করতে যাবে। আমরা দোয়া করি যারাই হজ করতে যাবেন সকলের যাতায়াতকে আল্লাহ পাক আসান করে দিন, সকলের হজকে আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক বলছেন ওমান দাখালাহু কানা আমিনান, যেই আমার হারামে প্রবেশ করলো সেই নিরাপত্তা লাভ করলো। এই হারাম শরীফে প্রবেশ করলো তো নিরাপত্তা লাভ করলো। সুন্দর মেয়েরা যাতায়াত করছে, কালো অমাবস্যার রাতের চাইতেও কালো মানুষেরা যাতায়াত করছে। পৃথিবীতে কোন ধর্মীয় অনুষ্ঠান আপনি বলবেন যেখানে নারীরা যায় আর নির্যাতিতা হয় না, লাঞ্ছিতা হয় না, হারায় যায় না, দর্শিতা হয় না? মক্কা শরীফ, মদিনা শরীফ দেখুন, বিগত 4000 বছর ধরে মক্কা মদিনার ইতিহাসে, হজের ইতিহাসে, হারামাইনুস শরীফাইনের ইতিহাসে এটা কোথাও নাই যে একটি নারী হাইজাক হয়েছে, ধর্ষিতা হয়েছে, লাঞ্ছিতা হয়েছে, এর কোন ইতিহাস নাই। ওমান দাখালাহু কানা আমিনান, যেই প্রবেশ করলো সেই এখানে নিরাপত্তা লাভ করলো। সুতরাং ইসলাম দিয়েছে মানুষের জীবনের নিরাপত্তা। এই জীবনের নিরাপত্তা পেতে হলে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? ইসলাম মালিকানার নিরাপত্তা দিয়েছে। ইসলামী রাষ্ট্র যদি হয়, হালাল উপার্জনের মাধ্যমে আপনি মাল নিতে পারবেন, আপনি ধনী হতে পারবেন, সম্পদশালী হতে পারবেন, কিন্তু মালের নিরাপত্তা দেওয়া হয়েছে এই কথা বলে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অবৈধ পন্থায় অন্যের মালকে ভোগ করতে পারবে না। চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, মুনাফাখুরি করা যাবে না, চোরা কারবারি করা যাবে না। সর্ব অবস্থায় অন্যের মালকে ভক্ষণ করা ইসলাম হারাম করে দিয়েছে। আপনার মালের, আপনার মালিকানার নিরাপত্তা স্বীকৃতি দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মান সম্মানের নিরাপত্তা দিয়েছে ইসলাম। মানুষের ইজ্জত এর নিরাপত্তা কে দিয়েছে? ইসলাম দিয়েছে। ওয়ালা ইয়াসখার কওমুন মিন কওমিন, তোমরা এক জাতি অন্য জাতিকে, এক গোত্র অন্য গোত্রকে ঠাট্টা করো না, বিদ্রুপ করো না, গালি দিও না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর মন্দ নামে কাউকে ডেকো না, গোয়েন্দাগিরি করো না, কারো নিন্দা করো না। আজকে আমাদের মানুষেরা এক জায়গায় বসলেই একজন আর একজনের নিন্দা আরম্ভ করে দেন। এই পরনিন্দা করা, গীবত করা, এটা জিনার চাইতেও নিকৃষ্ট। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও কঠিন গুনাহ হলো গীবত করা। আমাদের দেশে এটা আছে কিনা বলেন? আছে কিনা? দেখুন, আপনার যদি সাহস থাকে তো যার গীবত আপনি করছেন, নিন্দা করছেন, তার সামনে আপনি বলুন, পিছনে বলবেন না। আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন, এক মোমেন আর এক মোমেনের জন্য আয়না স্বরূপ। এক মোমেন আর এক মোমেনের জন্য কি স্বরূপ? আয়না স্বরূপ। আয়নার কথা কেন বলা হলো? এই জন্য বলা হয়েছে, আয়নার সামনে মানুষ যদি দাঁড়ায় তাহলে আয়না বলে দেয় তোমার নাকে ময়লা, তোমার দাড়িটা অবিন্যস্ত, তোমার চোখে ময়লা, তোমার জামার নিচের বোতামটা উপরে লেগে গেছে। এ কথা আয়না বলে দেয়। চিৎকার মেরে বলে। কি বলেন? চিৎকার মেরে বলে। নীরবে আপনাকে সংশোধন করে দেয়। মোমেন বান্দা একজন আর একজনকে নীরবে তাকে একা একই ডেকে বলবে তোমার মধ্যেই অপরাধ আছে, এই অন্যায় আছে, এটাকে সংশোধন করো। এভাবে করে তাকে সংশোধন করবে, পেছনে পরনিন্দা করবে না। পরনিন্দা করা এত খারাপ, যদি আমরা তা জানতাম তাহলে এই কাজটি করতাম না। কি খারাপ? খারাপ হচ্ছে আপনি যার নিন্দা করবেন তার আমলনামার গুনাহগুলি, যার অসাক্ষাতে তার গীবত গাচ্ছেন, নিন্দা করতেছেন, তার গুনাহগুলি আপনার আমলনামায় এসে যাচ্ছে। আর আপনার কষ্ট করা সবগুলি যার নিন্দা করলেন তার আমলনামায় চলে গেল। এই রকমের কাজ কি কোনো পাগলেও করে বলুন? যারা বলেন করে, করা উচিত নয়। গীবত করতে আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, কারো পিছনে লেগে পড়ো না, আল্লাহ পাক নিষেধ করছে। মানুষের সম্মানের নিরাপত্তা দিয়েছে ইসলাম। ইসলাম মানুষের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা, প্রাইভেট লাইফ, আপনার প্রাইভেট লাইফের নিরাপত্তা দিচ্ছে ইসলাম। আপনার ঘর, আপনার ঘরের চার দেয়াল আপনার জন্য ইসলাম দুর্গ ঘোষণা করেছে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা একে অন্যের ঘরের মধ্যে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাও। অন্যের ঘরের ভিতরে প্রবেশ করতে গেলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, বিনা অনুমতিতে কারো ঘরের মধ্যে প্রবেশ করা যাবে না। এই কথা ঘোষণা করে কোরআন আপনার প্রাইভেট লাইফের নিরাপত্তা দান করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজনের কার্যকলাপের জন্য অন্যকে দায়ী করা যাবে না। অপরাধ করেছে স্বামী, তার বউকে গ্রেফতার করে অত্যাচার করা যাবে না। কোরআন বলছে একের অপরাধ এর জন্য অন্যকে শাস্তি দেওয়া যাবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা আর একজনের মাথার উপরে চাপিয়ে দেওয়া যাবে না। এইটা বলে মানুষের নিরাপত্তা সকল দিক থেকে ইসলাম এ অধিকার রক্ষা করেছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য ইসলাম বলেছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলো। আমাদের সৃষ্টি হয়েছে সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজের নিষেধাজ্ঞা জারি করা, নিষেধ করা। কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে শ্রেষ্ঠতম জাতি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি। তোমরা দুনিয়ার শ্রেষ্ঠতম জাতি। তোমাদের কাজ হলো মানুষকে ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে। এটা হলো তোমাদের দায়িত্ব। দায়িত্ব কি? অন্যায় কাজের আদেশ করা। কিসের আদেশ করা? ভালো কাজের আদেশ করতে হবে, অন্যায় থেকে ফিরায় রাখতে হবে। আদেশ করতে হলে ক্ষমতায় যেতে হয়। আদেশ করতে হলে কোথায় যেতে হয়? ক্ষমতায় যেতে হয়। মসজিদের ইমাম হইয়া আদেশ করা যায় না, অনুরোধ করা যায়, ঠিক কিনা? আদেশ করতে হলে কোথায় যাইতে হবে? বঙ্গভবনে যাওয়া লাগবে। আদেশ করতে হলে পার্লামেন্টে যেতে হবে। আদেশ করতে হলে সেক্রেটারিয়েটে যেতে হবে। পাওয়ার আপনার হাতে নিতে হবে, তা না হলে আদেশ কেউ করতে পারে না। তো আল্লাহ পাক বলছেন, আমরা তো অনুরোধের ভাষায় কথা বলি। আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। কোন তো শ্রেষ্ঠ জাতি কারা? আমরা যে শ্রেষ্ঠ জাতি তা বলতেও আজ ভুলে গেছি, ভয়েস করে বলতে পারি না নাকি? শ্রেষ্ঠ জাতি কারা? আরো জোরে বলুন। আমরা যে শ্রেষ্ঠ জাতি এ কথা আমাদেরকে কে শোনালেন? আল্লাহ পাক। শ্রেষ্ঠ জাতি তুমি। অন্য ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ দুহাতে তুমি ফিরাবে। ঈমান যে তোমার কতটুকুন আছে সেই ঈমান মাপার একটা জিনিস আছে। ঈমান মাপার সেই জিনিসটির কথা আমি বলবো কি আপনাদেরকে বলবো? জ্বর যদি কারো হয়, জ্বরের তাপ কতটুকু তা মাপার জন্য একটা যন্ত্র আছে। সেই যন্ত্রের নাম কি? থার্মোমিটার। বাতাস, ঝড়, বৃষ্টি ইত্যাদি হবে কিনা আবহাওয়া মাপার জন্য একটা যন্ত্র আছে, ওইটার নাম কি? ব্যারোমিটার। দুধের মধ্যে পানি মিশানো না খাঁটি দুধ, তা মাপার জন্য একটা যন্ত্র আছে, ওইটার নাম কি? ল্যাক্টোমিটার। এভাবে প্রত্যেকটা জিনিস মাপার একটা মিটার আছে। আপনার আমার ঈমান কতটুকু সেই ঈমান মাপারও একটা মিটার আছে। সেই মিটারটা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ফাযালিকা আদাফুল ঈমান। আল্লাহর নবী বলেন, অন্যায় কাজ যদি দেখো, শরীয়ত বিরোধী কাজ যদি করতে দেখো, দুই হাতে বাধা দাও। কেমনে বাধা দাও? ফালিয়ুগাইয়িরহু, এটাকে পরিবর্তন করার জন্য দুই হাতে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তুমি হাত দিয়ে বাধা দিতে না পারো তাহলে মুখ দিয়া প্রতিবাদ করো। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তাও না পারো ফাবিকলবি, তাহলে মনে মনে এটার প্রতিবাদ করো। মনে মনে প্রতিবাদ কিভাবে? মনে মনে ওই ফালিয়ুগাইয়িরহুকে আনতে হবে। মনে মনে এইটাকে পরিবর্তন করার জন্য কি করা লাগে সেজন্য পেরেশান হতে হবে। মনে মনে ঘৃণা করে মসজিদে বসে থাকলে হবে না। মনে মনে ঘৃণা করলে হবে না, সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। যদি তা না করে ঈমানের খাতায় নামও থাকবে না। তাহলে মুখ দিয়া যারা হাত দিয়ে বাধা দেয় তারা হলো ফার্স্ট ক্লাস মুমিন। তারা কোন ক্লাস? যারা মুখ দিয়া বাধা দেয় তারা
সেকেন্ড ক্লাস। যারা মনে মনে ঘৃণা করে তারা কোন? থার্ড ক্লাস। থার্ড ক্লাসের দাম আছে আছে কিনা এখন চাকরি নিতে যাইয়া দেখেন। যদি শোনে থার্ড ক্লাস, আগেই বলবে যে রাস্তা মাপেন, হয় ফার্স্ট ক্লাস না হয় সেকেন্ড ক্লাস, দুটোর একটা হইতে হবে। এই মানের তলব আমাদের মধ্যে আছে কিনা? আর সমাজের ভিতরে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, আমরা বাধা দিচ্ছি না, ঠিক কিনা কর? জোরে বলেন সত্য কিনা? পত্রিকায় দেখলাম যে যারে ভালোবাসে টেলিফোনে তাকে দাওয়াত দিয়া রমনা গ্রিনে, তারপরে কি বলে সরওয়ার্দী উদ্যানের গাছের গোড়ায় গোড়ায় একে অপরের হাত ধরাধরি করে ঘুরলো। এটাকে বিশ্ব ভালোবাসা দিবস হলো না বিশ্ব বেহায়া দিবস হলো? ইসলামের সাথে তার সম্পর্ক কি? বিশ্ব ভালোবাসা দিবস ইসলামের পালন করার দরকার নাই, ভালোবাসার জন্য দিবস পালনের দরকার নাই। ইসলামে সারা জীবন ভালোবাসার জীবন। ইসলামে শিশুর অধিকার দিবস পালন করার দরকার নাই, ওইটা দরকার আছে ইহুদিদের, দরকার আছে হিন্দুদের, দরকার আছে খ্রিস্টানের, আমার দরকার নাই। যেহেতু আমার রাসূল বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে আমার বড়দেরকে সম্মান করে না, আমার ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত নয়। ভালোবাসা দিয়ে ইসলামের জন্ম হয়েছে। ভালোবাসা দিবস উদযাপন করার নামে বেহায়ামির সরাসরি বাংলাদেশে বরদাস্ত করা হবে না। বিশ্ব নারী দিবস, বিশ্ব নারী অধিকার দিবস পালন করার দরকার হতে পারে হিন্দুদের, দরকার হতে পারে খ্রিস্টানের, দরকার হতে পারে ইহুদিদের, দরকার হতে পারে বুদ্ধিস্টদের, মুসলমানদের। নারীর অধিকার দিবস প্রতিষ্ঠার কোনো প্রয়োজন নাই, কারণ নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে কোরআন। কে করেছে? নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করেছে আগামীকাল আমি বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে বলার তৌফিক দেয়। আজ এই বিভিন্ন দিবসের নাম করে করে আমার যুবক, আমার যুবতী, আমার দেশের উঠতি বয়সের সন্তানদেরকে, ইয়াং জেনারেশনকে শেষ করে দেওয়া হলো। শুরু হয়েছে 31st নাইট অবজার্ভ করা, 31শে ডিসেম্বর উদযাপন, নববর্ষ, ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এইখানের যুবক যুবতীরা কাপড় চোপড় ছেড়ে যে বেহায়ামি হয়, এদেশে কোন মুসলমান শাসক আছে বলে বিশ্বাস করার কারণ না। আজ এখানেই শেষ নয়, আসতেছে নববর্ষ। নববর্ষ উদযাপনের জন্য আয়োজন শুরু হবে আর কদিন পরেই। মেয়েদেরকে দিয়ে রাস্তায় রাস্তায় আলপনা এঁকে, তারপরে বাসন্তী রঙের শাড়ি পরে রমনা বটমূলে গিয়ে সূর্যের উদয়ের পানে তাকিয়ে করজোড়ে মুসলমান মেয়েদেরকে নামায় দেওয়া হবে। মুসলিম যুবক যুবতীরা সূর্যোদয়ের পানে তাকিয়ে বলবে, এসো হে নববৈশাখ স্বাগতম হে। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। নববর্ষ পালনের সাথে আলপনা আঁকার সম্পর্কটা কি? বাসন্তী রঙের শাড়ি পরে পান্তা ভাত খাওয়ার মধ্যে বিরাট বড় লোক, কোটি কোটি টাকার মালিক, একদিনের জন্য বাঙালি সাজতে পচা পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা 150 টাকা প্লেট, আর যদি মেয়েরা খাওয়ায় দেয় 200 টাকা প্লেট। আমি কি কোনো অসত্য কথা বলছি? এই সংস্কৃতি আমাদের নয়, বাঙালি সংস্কৃতির নামে বাংলাদেশে যা শুরু হয়েছে হিন্দু সংস্কৃতি, আমরাই হিন্দু সংস্কৃতি মানি না। আমার বন্ধুগণ, বর্ষ নববর্ষ যদি উদযাপন করতে হয়, আপনার ছেলেমেয়েরা কি বলল? এসো হে নববৈশাখ স্বাগতম হে। বৈশাখ বলল, বাবাজিরা আমারে ডাকতেছ? ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, আমি আসতেছি। রুদ্র মূর্তি নিয়ে কাল বৈশাখীর অনুরূপ জিহ্বা বিস্তার করে 280 মাইল স্পিডে আসবো, তোর বাড়ি ঘর ভাঙ্গা সমুদ্রে ভাড়ায় দেবো, অপেক্ষা কর।
বৈশাখ নিজে চলে না, ওরে কেউ চালায়। কে চালায়? শিক্ষক দিয়ে বলতে হবে কে চালায়। যদি নববর্ষ উদযাপন করাই লাগে, মসজিদে যাও, ফজরের নামাজ পড়ো। গতকাল বলেছি, কারো বিরুদ্ধে আমার শত্রুতা নাই। আর দিন ওয়ান নাসিহা, আমার রাসূল বলেছেন দিন মানে ভালোবাসা, কল্যাণ কামনা করা। আমি দেখতে পাচ্ছি হেমিলেনের বংশীবাদক যেন বাঁশি বাজিয়ে চলছে, আর বাংলার শত সহস্র কোটি কোটি যুবক যুবতী সমুদ্রে ডুবে মরার জন্য বঙ্গোপসাগরের দিকে যেন এগিয়ে যাচ্ছে। আমি একা হলেও চিল্লায় যাব, জীবন দিয়ে রুখে দাঁড়াবো হিন্দু সংস্কৃতি মানিরা। আমার মুসলমান ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, নববৈশাখ যদি উদযাপন করতে হয়, বলেছি কারো বিরুদ্ধে শত্রুতা নাই। এই সব যারা করেন, যে সব বুদ্ধিজীবীরা ওই দিন র্যালি করেন নববৈশাখের দিন, কুমিরের মুখোশ পরেন, গাধার মুখোশ পরেন, ঘোড়ার মুখোশ পরেন, কুকুরের মুখোশ পরেন, ড্রাগনের মুখোশ পরেন, খোল মন্দিরা মঙ্গল প্রদীপ জ্বালাইয়া তারপরে রাস্তায় র্যালি করেন। আমি কি অসত্য কথা বলছি? এই যেটা করলেন, আচ্ছা নববর্ষের সাথে কুত্তার মুখোশ, গরুর মুখোশ পরার, গাধার মুখোশ পরার সিমিলারিটিটা কোথায়? আপনি কি জাতিকে বুঝাতে চান যে এই নতুন বছরটা আমি আপনাদের সাথে গাধার মতো আচরণ করব, কুত্তার মতো আচরণ করব, কুমিরের মতো আচরণ করব? নববর্ষ উদযাপনের সাথে মুসলমানের মুখোশ পরার সম্পর্ক কোথায়? ও আমার জাতি, আহা! শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, 40 साल तक कब्रिस्तान में आजान दिया, कोई मुर्दा जिंदा नहीं हुआ। 40 বছর পর্যন্ত কবরস্থানে আজান দিলাম, কোন মুর্দা জিন্দা হলো না। আমি 36টা বছর চিল্লাইলাম, ও আমার জাতি ফিরে আসো, তোমার ছেলেরে ফিরাও, তোমার মেয়েরে ফিরাও, তোমার জাতিকে ফিরাও। হিন্দু সংস্কৃতি বাংলাদেশকে খতম করে দিবে, জাহান্নাম বানায় দেবে। বাঙালি সংস্কৃতির নামে, বাঙালি সংস্কৃতির নামে যারা এইসব আয়োজন করে, ওদের চেহারা কোনদিন বাইতুল মোকাররমে দেখা যায়? ওরা কোটি টাকার মালিক, কোনদিন হজ করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ বিশ্বাস করে না। নববর্ষের দিনে যদি কিছু করতেই হয়, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে আমার কলিজার সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে বলি, মুসলমান ছেলেরা এসো, মসজিদে ভরে যাও, ফজরের নামাজ পড়ো, কোরআন শরীফ তেলাওয়াত করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পিছনের বছরটায় অনেক অপরাধ করেছি, মাফ করে দিও। সামনের বছরটা, নতুন বছরটা আমার জন্য, গোটা জাতির জন্য, আমার দেশের জন্য তুমি কল্যাণময় করে দিও, মঙ্গলময় করে দিও। এভাবে কানলে, দোয়া করলে খারাপ হইতো না ভালো হইতো? খারাপ হইতো না ভালো হইতো? আমার জাতির কাছে উদাত্ত আহ্বান রেখে গেলাম। আমি জানি না আগামী দিন অথবা আগামী বছর আপনাদের সাথে এই জায়গায় দাঁড়িয়ে আমি বক্তব্য রাখতে পারবো কিনা আমার জানা নাই, আল্লাহ পাক ভালো জানেন। আমি আমার আবেগ দিয়ে কথা বলে গেলাম জাতির কাছে। আমি যেন দেখতে পাচ্ছি জাতি জাহান্নামের দিকে এগোচ্ছে, প্রতি পলে পলে, প্রতি মুহূর্তে মুহূর্তে। আমার বন্ধুগণ, বলতেছিলাম কি? বলতেছিলাম ইমান মাপার মিটার। ইমান মাপার মিটার হচ্ছে অন্যায় কাজ দেখলে দু হাতে ফিরাও, না পারলে মুখ দিয়া বাধা দাও, না পারলে মনে মনে এটাকে পরিবর্তনের চেষ্টা করো। আল্লাহ যেন আমার গোটা জাতিকে হেদায়েত দেন, বলি আমিন। যারা দেশ চালাচ্ছেন তাদেরকে যেন আল্লাহ এই কথাটা বোঝার তৌফিক দেন, ইসলাম কি এটা বোঝার তৌফিক যেন আল্লাহ তাদের দেন। জোরে বলেন আমিন।
ইসলাম কি, আল্লাহ কি, রসুল কি, দিন কি, জিনিসগুলি বোঝার জন্য তৌফিক আল্লাহ তাদের দেন। কারো বিরুদ্ধে আমার কোনো হিংসা নাই, আমার কোনো বিদ্বেষ নাই, কোনো ক্ষোভ নাই, কলিজা ভরা আছে দরদ, মহব্বত। আমি চাই আসুন এমন একটি সমাজ আমরা